প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাজনৈতিক দলগুলোর মত দ্বিমতের মধ্যেই প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র আসছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামীকাল 5 অগাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র দেবেন এবং এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক সাজসজ্জা, ব্যাপক আয়োজন। সরকারের তরফ থেকে 8 জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে। আমরা জীবনে দেখিনি কখনো কোনো রাজনৈতিক সরকার স্বয়ং ট্রেন ভাড়া করে জনসমাগম করে, বাস ভাড়া করে জনসমাগম করে। কিন্তু আজকে দেখছি একটা অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা রীতিমতো যা খুশি তাই করছে। এই যা খুশি তাইয়ের অংশ হিসেবে আগামীকাল 5 অগাস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র দেবার একটা প্রস্তুতি রয়েছে। কিন্তু এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত একমত হয়নি, যার কারণে অনেক রাজনৈতিক দল এই ঘোষণাপত্র দেবার সময় উপস্থিত থাকবে কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক মত দ্বিমত আছে। 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবসে অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলোকে পাশে নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবার আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমি বললাম যে সব রাজনৈতিক দল এখানে অংশ নেবেন কিনা এখনো সন্দেহ, সংশয় আছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 5টা, দক্ষিণ প্লাজা দ্যাট মিনস মানিক মিয়া এভিনিউ সহ পুরো এলাকায় শ্বাসরোধ চলছে। ঢাকার বাইরে থেকে ছাত্র জনতার যাতায়াতে 8টি ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমি খানিক আগে যেটি বললাম, ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে বিপুল আয়োজন থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত মত ভিন্নতা চলছে। গতকাল গণ অধিকার পরিষদ জানিয়েছে খসড়া নিয়ে আলোচনা না করায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে তারা যাবে না। গত 14 জানুয়ারি সরকার ঘোষণাপত্রের প্রথম খসড়া করে, তখন এর ওপর 32টি দলের মতামত গ্রহণ করা হয়। এরপর ঘোষণাপত্রের আলোচনা চাপা পড়ে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত 8 মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে আবার ঘোষণাপত্রের প্রসঙ্গ সামনে আনা হয়। 10 মে রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সিদ্ধান্ত হয় 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করবে সরকার। এই সময়সীমা শেষ হয়েছে গত 1 জুলাই। 1 মাসের বেশি পার হয়ে গেছে। গত 13 জুলাই বিএনপি এবং এনসিপিকে ঘোষণাপত্রের খসড়া পাঠায় সরকার। পরে জামায়াত সহ কয়েকটি দলকে খসড়া পাঠানো হয়। দলগুলোর মতামত অন্তর্ভুক্ত করে 27 জুলাই চূড়ান্ত খসড়া পাঠানো হয় বিএনপি, জামাত ও এনসিপিকে। এই দলগুলোর মতামত নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করেছে সরকার। তবে এই ঘোষণাপত্রে কি আছে না আছে তা এখনো প্রকাশ করেনি সরকার। ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি, কিন্তু ঘোষণা করা হয়েছে যে 5 আগস্ট বিকেল 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেবে। এই অবস্থায় ঘোষণাপত্র পাঠের সময় সব দল প্রধান উপদেষ্টার পাশে থাকবে কিনা, আমি শুরুতে বলছিলাম এই কথাগুলো, যে এ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রে তাদের মতামতের প্রতিফলন না থাকলে বিএনপি অনুষ্ঠানে যোগ দিবে কিনা বিবেচনা করে দেখবেন তারা। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে ঘোষণাপত্রে।
জামায়াত মতামত দিয়েছে প্রস্তাবনায় অন্তর্ভুক্তির মাধ্যমে ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এনসিপিও একমত হয়েছে যে সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র তারা রাখতে চায়, কিন্তু বিএনপি ঘোষণাপত্রের সারাংশ সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করতে চায়। এই হচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থা। এদিকে জুলাই সনদ নিয়েও একটা টানাপোড়েন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু সরকার ভাবছে যে 5 আগস্ট চলে এলো, সময় তো ফুরিয়ে যাচ্ছে। এদিকে এগুলো যে বাস্তবায়ন করবে একটা কর্তৃপক্ষ করা হয়েছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনেরও নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 15 আগস্ট। সেই জায়গায় তড়িঘড়ি করে একটা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে চাইছে সরকার। সত্যিকার অর্থে এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এগুলো নিয়ে একটা লেজে গোবর অবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে লেগে গেছে, সরকারের মধ্যে লেগে গেছে। গতকাল এনসিপি শহীদ মিনারে তাদের সমাবেশ থেকে তারা 24 দফা প্রস্তাব বা দাবি উত্থাপন করেছে। এই দাবির মধ্যে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক এখনো পর্যন্ত অব্যাহত আছে, এবং সংবিধান, নতুন সংবিধান, পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান রচনার দাবি তাদের এখনো পর্যন্ত আছে। এদিকে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে যখন লেজে গোবরে অবস্থা, এনসিপি জনবিচ্ছিন্নভাবে ওইদিকে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করছে, আবার সংবিধান বাদ করতে চাইছে। ভাই, এনসিপির ভাই বোনেরা, এটা 1 বছর আগে আপনারা করতে পারতেন। 5 আগস্ট সময়কালে আপনারা যা খুশি তাই করতে পারতেন, কিন্তু আজকে সেটা সম্ভব না। সরকার তড়িঘড়ি করছে জুলাই ঘোষণাপত্র নিয়ে, আর এই তড়িঘড়ি করবার অর্থ হচ্ছে সবকিছু নিয়ে একটা লেজে গোবরে অবস্থা লেগে গেছে। এই লেজে গোবরে অবস্থারই বহিঃপ্রকাশ যে আগামীকাল যখন জুলাই ঘোষণাপত্র দেবে সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এমনকি এই যে এত আয়োজন, রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে ট্রেন ভাড়া করে জনগণকে আনা হচ্ছে, বাস ভাড়া করে জনগণকে আনা হচ্ছে, এগুলো আসলে একটা বাড়তি আয়োজন এবং একটা শোডাউন ছাড়া, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে একটা শোডাউন ছাড়া কিছু নয়। এগুলো আসলে সব ভেস্তে গেছে, সব কিছু নিয়ে লেজে গোবর অবস্থা, সরকারের কর্মকাণ্ড নিয়ে লেজে গোবর অবস্থা, জুলাই সনদ নিয়ে লেজে গোবর অবস্থা, জুলাই ঘোষণাপত্র নিয়ে লেজে গোবর অবস্থা। একটা নিয়ম রক্ষার ঘোষণাপত্র ঘোষণা দিতে হয়, তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্ট বিকেলবেলা ঘোষণা দেবে। এই তাছাড়া কিছু নয়। সরকারের ভেতরে সব ফাঁকা হয়ে গেছে, অন্তঃসার শূন্য অবস্থা হয়ে গেছে সরকার এবং সরকারি দলের মধ্যেও। গতকালকে এনসিপির সমাবেশ দেখেছেন কি অবস্থা, কি উপস্থিতি। আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছর না যেতেই এনসিপির অবস্থা ভয়ঙ্কর নিচে নেমে গেছে, সরকারের অবস্থাও ভয়ঙ্কর নিচে নেমে গেছে। সরকারের অবস্থা যে সরকারের জনসমর্থন গত বছরের 8 আগস্টে যেভাবে জনসমর্থন ছিল, মানুষ মনে করেছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কি না কি করে ফেলবে, 1 বছরে মনে হয় সিঙ্গাপুর মালয়েশিয়া করে ফেলবে। কোথায় সিঙ্গাপুর মালয়েশিয়া? আফ্রিকার দরিদ্র পীড়িত দেশের কাতারে 1 বছরে নামিয়ে ফেলেছে ডক্টর ইউনূসের সরকার। কাজে সব কিছু লেজে গোবরে অবস্থা। এই ঘোষণাপত্র এগুলো হচ্ছে জাস্ট ফর্মালিটি ছাড়া কিছু নয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।